হ্যালো ক্লাস 8, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং নিরাপদে আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 2-এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 65। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের টপিকটা অনেকটাই আগের যে টপিক সেটার সাথে রিলেটেড, সুতরাং তোমরা যদি আজকের টপিকটা খুব ভালোভাবে বুঝতে চাও তার আগে পার্ট বিটা পড়ে নিবে এবং চাইলে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। ইমাজিন মানে কল্পনা করো বা মনে করো বা ধরো, আমরা এক একজন এক একভাবে বলতে পারি। হ্যাঁ, কেউ বলতে পারো যে হ্যাঁ ধরো, অথবা কেউ বলতে পারো যে মনে করো বা কল্পনা করো, এরকম আর কি। ইউ আর ট্রাভেলিং টু আ ফরেন কান্ট্রি। ফরেন মানে হচ্ছে বিদেশ। মনে করো তুমি বিদেশ ভ্রমণ করছো। কপি দ্য ফর্ম ইন এ, অর্থাৎ এই যে এতে যে ফর্মটা দেওয়া আছে সেটা কপি করো বা সেটার একটা অনুলিপি তৈরি করো। অ্যান্ড ফিল ইন উইথ ইউর ওন ইনফরমেশান। ওন মানে হচ্ছে নিজের, এবং কী করবা, নিজের তথ্য দিয়ে সেটা পূরণ করবা। ইফ ইউ হ্যাভ আ পাসপোর্ট, অর্থাৎ যদি তোমার একটা পাসপোর্ট থাকে, ইউজ ইনফরমেশান ফ্রম ইট, তাহলে কি করবা, সেখান থেকে তুমি তথ্যটা ব্যবহার করবা। ইফ ইউ ডু নট হ্যাভ আ পাসপোর্ট, যদি তোমার পাসপোর্ট না থাকে, মেক ইউর ইমাজিনারি পাসপোর্ট উইথ ভিসা নাম্বার অ্যান্ড এক্সপায়ারি ডেট, পাসপোর্ট নাম্বার, ডেট অফ ট্রাভেল অ্যাটসেট্রা। অর্থাৎ যদি তোমার পাসপোর্ট না থাকে তাহলে কি করবা, তুমি একটা কাল্পনিক পাসপোর্ট তৈরি করবা যেখানে কিনা তোমার ভিসা নাম্বার থাকবে, তোমার মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকবে, পাসপোর্ট নাম্বার থাকবে এবং ভ্রমণের তারিখ বা ইত্যাদি ইত্যাদি এখানে থাকবে, এবং সেটা তুমি কাল্পনিকভাবে তৈরি করবা ওই যে পার্ট এতে যে ইয়েটা দেওয়া আছে ফর্মটা, সেটার আলোকে। এই হচ্ছে তোমাদের টাস্ক। তো দেখো আমি ফর্মে তোমরা কি কি ব্যাপারগুলো উল্লেখ করবা সেটা আমি একটু এখানে লিখে দিলাম। অলরেডি তোমাদের কাছে এই যে কার্ডটা তোমাদের বইয়ে দেওয়াই আছে, তো তোমরা সেভাবে পুরোপুরিটা লিখে এই ইনফরমেশানগুলো এখানে অ্যাড করতে পারো। যেমন প্রথমটা হচ্ছে নাম, তো আমি এখানে আমার নিজের নাম লিখেছি আমেনা আক্তার প্রিয়া, তোমরা তোমাদেরটা লিখবে। তারপরে হচ্ছে আমি আমার সেক্স অর্থাৎ আমার লিঙ্গ যেটা সেটা উল্লেখ করেছি, আমি হচ্ছে মহিলা, সেজন্য লিখলাম ফিমেল। তোমরা যারা ছেলে তারা লিখবে হচ্ছে মেল, আর মেয়েরা লিখবে হচ্ছে ফিমেল। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, হ্যাঁ আমি এখানে একটা ডেট অফ বার্থ লিখেছি। এরপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা একটা কাল্পনিক পাসপোর্ট নাম্বার আমি লিখেছি। এরপর হচ্ছে ফ্লাইট নাম্বার লিখেছি, ওকে। তারপর ডেট অফ ডিপার্চার, অর্থাৎ এখানে এইগুলো সবগুলোই কিন্তু আমি আনুমানিক দিয়েছি। এরপরে হচ্ছে অ্যাড্রেস ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আমার ঠিকানাটা লিখেছি চট্টগ্রাম, বাংলাদেশ, হ্যাঁ। এরপর এখানে আমার ভিসা নাম্বার, ডেট অফ এন্ট্রি, টাইপ অফ ভিসা, হ্যাঁ, পারপাস অফ ভিজিট, হ্যাঁ আমি এখানে প্রত্যেকটা জিনিস সেভাবে করে উল্লেখ করেছি। তো তোমরা এখানে তোমাদের নিজেদের ইনফরমেশানগুলো দিবা, অর্থাৎ নিজেদের নাম, হ্যাঁ তোমরা ছেলে হলে মেল লিখবা, মেয়ে হলে ফিমেল লিখবা, তোমাদের ডেট অফ বার্থ যেটা সেটা লিখবা, তোমাদের অ্যাড্রেস যেটা সেটা লিখবা, হ্যাঁ। তো পাসপোর্ট, ফ্লাইট নাম্বার, এরপরে হচ্ছে ভিসা নাম্বার, অর্থাৎ এই জিনিসগুলো তোমরা কাল্পনিকভাবে লিখতে পারো, ঠিক আছে। এবার আমরা দেখে নিই পার্ট ডি এর ইনস্ট্রাকশনে কি বলছে। এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ যুগ্মভাবে কাজ করো। ইফ ইউ হ্যাভ আ পাসপোর্ট, অর্থাৎ যদি তোমার একটা পাসপোর্ট থাকে। টেল ইউর পার্টনার, তোমার সঙ্গীকে বলো। ওয়েন ইউ গট ইট, তুমি এটা কখন পেয়েছিলে। অ্যান্ড হুইচ কান্ট্রি অর কান্ট্রিজ ইউ হ্যাভ অলরেডি ভিজিটেড, এবং কোন কোন দেশ তুমি ইতিমধ্যে ভ্রমণ করেছো সেই ব্যাপারটাও কিন্তু বলবা। ইফ ইউ ডু নট হ্যাভ আ পাসপোর্ট, যদি তোমার পাসপোর্ট না থাকে, উড ইউ লাইক টু হ্যাভ ওয়ান, তুমি কি একটা পেতে চাও, মানে তোমার যদি পাসপোর্ট না থাকে তাহলে কি তুমি পাসপোর্ট পেতে চাও। ওয়াই, কেন, কারণটা কি। তার মানে এটা হচ্ছে তোমাদের যৌথ কাজ। এই কাজের ক্ষেত্রে তোমরা কি করবা, তোমার নিজের যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটার ব্যাপারে তুমি তোমার যে পার্টনার তাকে বলবা যে এই পাসপোর্টের মধ্য দিয়ে বা এটার মাধ্যমে তুমি অলরেডি কোন কোন দেশে ভ্রমণে গিয়েছো সেটা তার সাথে বলবা। আর যদি তোমার পাসপোর্ট না থাকে, হ্যাঁ, তাহলে তুমি কি পাসপোর্ট একটা পেতে চাও কি না সেই ব্যাপারটা বলবা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কেন তুমি পেতে চাও সেই ব্যাপারটাও আলোচনা করবা। তো তোমরা জিনিসটা এইভাবে লিখতে পারো। যদি তোমাদের পাসপোর্ট থেকে থাকে তাহলে তোমরা কিভাবে আনসারটা দিবে সেটা আমি এই ডায়লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, এবং সেই ক্ষেত্রে আমি দুটো ক্যারেক্টার নিয়েছি, একটা হচ্ছে নীলা, একটা হচ্ছে মিতা। তো তোমরা চাইলে এখানে অন্য কোনো নাম ইউজ করতে পারো, বা একটা জায়গায় তোমাদের নিজেদের জন্য হলে সেই ক্ষেত্রে তোমরা মাই সেলফ লিখতে পারো, হ্যাঁ এটা করতে পারো।
তো আমি ডায়লগটা শুরু করলাম এভাবে যে নীলা জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ আ পাসপোর্ট, অর্থাৎ তোমার কি কোনো পাসপোর্ট আছে। আবার তোমরা যদি কেউ চাও তাহলে হ্যালো এভাবে শুরু করতে পারো, হাই, গুড মর্নিং, গুড ইভিনিং, এভাবেও তোমরা শুরু করতে পারো। যে অনেকে হচ্ছে এরকম বলে যে গুড মর্নিং মিতু, হাউ আর ইউ, তখন সে আবার বলছে ইয়েস আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এভাবেও শুরু করতে পারো। আমি হচ্ছে ডিরেক্টলি শুরু করলাম। ওকে, তো মিতা বলছে যে ইয়েস আই ডু, হ্যাঁ আমার আছে, বা ইয়েস আই হ্যাভ এরকমও লিখতে পারো। নীলা বলছে ওয়েন ডিড ইউ গেট ইট, অর্থাৎ তুমি এটা কখন পেয়েছো। উত্তরে মিতা বলছে আই গট ইট ইন 2022, অর্থাৎ এটা আমি 2022 সালে পেয়েছি। তারপরে নীলা বলছে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড, অর্থাৎ তুমি কোন কোন দেশে গিয়েছো। তো মিতা বলছে আই হ্যাভ ভিজিটেড থাইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ আমি থাইল্যান্ড এবং ইন্ডিয়ায় গিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য কোনো দেশের নামও লিখতে পারো। এরপর নীরা বলছে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার অভিজ্ঞতা কেমন। মিতা সেই অভিজ্ঞতার জন্য বলছে যে ইট ওয়াজ ওয়ান্ডারফুল, এটা খুবই চমৎকার ছিল। আই এনজয়েড ভিজিটিং নিউ প্লেসেস অ্যান্ড লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স, অর্থাৎ আমি এই ভ্রমণটাতে নতুন নতুন জায়গায় গিয়ে উপভোগ করেছি এবং বিভিন্ন কালচার সম্পর্কে শিখেছি। তখন নীলা বলছে দ্যাটস অ্যামেজিং, মানে এটা খুবই ভালো, অসাধারণ এরকম। মিতা বলছে ইয়েস আই উড লাভ টু ট্রাভেল টু মোর কান্ট্রিজ ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে আমি আরও দেশে ভ্রমণ করতে যেতে চাই। তো এইভাবে আমি খুব ছোট্ট করে ডায়লগটা কমপ্লিট করেছি। তো এই ক্ষেত্রে তোমরা আবার চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, যে সে হয়তো বা তার ফ্রেন্ডকে উইশ করছে যে যেন তার আগামী ভ্রমণগুলো আরও সুন্দর হয়, নিরাপদ হয়, এগুলোও তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। ইটস আপ টু ইউ। তো এতক্ষণ তো আমরা দেখলাম যে আমাদের পাসপোর্ট আছে, হ্যাঁ, সেজন্য আমি কিভাবে ডায়লগটা তৈরি করবো। এবার দেখো যদি তোমার কাছে পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে কী করতে পারো। এই ক্ষেত্রে দেখো আমি আবার ওই দুইটা ক্যারেক্টারের মধ্যে কথা দেখাচ্ছি। রাফি বলছে যে ডু ইউ হ্যাভ আ পাসপোর্ট প্রিয়া, অর্থাৎ প্রিয়া তোমার কি কোনো পাসপোর্ট আছে। প্রিয়া বলছে নো আই ডোন্ট হ্যাভ আ পাসপোর্ট ইয়েট, না আমার এখন পর্যন্ত কোনো পাসপোর্ট নেই। এরপর রাফি আবার জিজ্ঞেস করছে উড ইউ লাইক টু হ্যাভ ওয়ান, অর্থাৎ তুমি কি এরকম একটা পেতে চাও বা একটা পাসপোর্ট কি তুমি চাও। তখন সে আনসার দিচ্ছে যে ইয়াস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, আই উড লাইক টু হ্যাভ আ পাসপোর্ট, আমি একটা পাসপোর্ট পেতে চাই। তখন রাফি আবার বলছে ওয়াই ডু ইউ ওয়ান্ট আ পাসপোর্ট, অর্থাৎ তুমি কেন পাসপোর্ট পেতে চাও। তো প্রিয়া আনসার দিচ্ছে বিকজ, মানে কারণ, I want to travel to different countries, অর্থাৎ আমি বিভিন্ন দেশে ভ্রমণ করতে চাই, and learn about their cultures and traditions, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য, কালচার মানে হচ্ছে সংস্কৃতি, এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে চাই। তখন রাফি আবার জিজ্ঞেস করছে হুইচ কান্ট্রি উড ইউ লাইক টু ভিজিট ফার্স্ট, অর্থাৎ তুমি প্রথমে কোন দেশে বেড়াতে যেতে চাও বা ভ্রমণে যেতে চাও। তো প্রিয়া আনসার দিচ্ছে আই উড লাইক টু ভিজিট থাইল্যান্ড ফার্স্ট, অর্থাৎ আমি প্রথমে থাইল্যান্ডে যেতে চাই। বিকজ, মানে কারণ, ইট ইজ বিউটিফুল অ্যান্ড হ্যাজ মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, কারণ এটা হচ্ছে অনেক সুন্দর এবং এখানে পর্যটকদের জন্য অনেক আকর্ষণ রয়েছে। এবং সর্বশেষ রাফি বলছে দ্যাটস গ্রেট, মানে খুব ভালো, আই হোপ ইউ ক্যান ভিজিট ইট সামডে, তো আমি আশা করছি যে তুমি কি করতে পারবা, এই যে ভ্রমণটা করতে পারবা। তো প্রিয়া এবার বলছে যে থ্যাংক ইউ, আই হোপ সো টু, মানে তোমাকে ধন্যবাদ এবং আমি নিজেও এটা আশা করছি বা প্রত্যাশা করছি। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে আমার টপিকগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানতে চাইবো, এবং পরবর্তীতে তোমাদের সাথে আমি লেসন 3 থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।